সহজ রান্নাগুলো দেখানো যেন তোমরা সকলে করতে পারো। এবারে নেড়ে দিলাম, এবারে জল দিব। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, এটা এবার ফুটতে থাকবে। সেদ্ধ তো আলু কড়াই আছে আগে থেকে, দুটো সিটি দিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। 5 মিনিট মতো এটা ফুটতে দেবো, তারপরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তাহলেই রেডি হয়ে গেল আমার আলু টমেটোর তরকারি, বা আলুর ডালও অনেকে এটাকে বলে, আলুর ডালও বলতে পারো তোমরা। একটু 5 মিনিট মতো আমি এটাকে এবার ঢেকে দেবো, ফুটতে দেবো। খাওয়া দাওয়ার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় কিন্তু আলু ছোড়াটা আমি লবণ দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট মতো থাকবে। ঢাকা তুলে নিয়েছি আমি, এরপরে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। অল্প সামান্য ধনেপাতা দেবো, আর আদা বাটা একটু, আদাকে কুড়িয়ে একটু ওর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু ধনেপাতা দিলাম, আর আদাটাকে কুড়িয়ে দেবো। সামান্য ময়দা দিয়ে এটাকে নামিয়ে নেবো। এবারে চিনি দেবো আর ময়দা দেবো। দিয়ে দিলাম, আর অল্প চিনি দিয়ে একটু ফুটবে, আদা বাটা দিব। দেখো একটু আদা বাটা দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে নেব। এবারে হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই যে একটু ঝোল ঝোল থাকবে, তাহলে রুটি বা পরোটা দিয়ে তোমরা খেতে পারবে, ভালো লাগবে খেতে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল রেডি আমার আলুর ডাল বলতে পারো, আলুর ঝোল বলতে পারো, যা ইচ্ছে। দেখো আমি নামিয়ে নিয়েছি আলু আর ছোলা দিয়ে ডাল, বা আলুর তরকারি বলতে পারো। এটা তোমরা রুটি বা পরোটা, লুচি যার সঙ্গে খুশি খেতে পারো, রাতে ডিনারে বলো বা ব্রেকফাস্টে। এটা করে খেও অবশ্যই। আর খুব ভালো থেকো, ভালো থাকার সবসময় চেষ্টা করো। আর আমার ইউটিউব চ্যানেল এইভাবে দেখতে থেকো, সহজ রান্নাগুলো তোমরা এখানে পেয়ে যাবে। খুব ভালো থেকো। আজকে আসি, আজকে পর্যন্তই, টাটা।